যুবদলের ১২ নেতাকর্মীর পদত্যাগ, পুনরায় কমিটির দাবিতে সাংবাদিক সম্মেলন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের পকেট কমিটি বাতিল করে তৃণমূল ও কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে পুনরায় কমিটি গঠনের দাবিতে ওই কমিটির ১২ নেতাকর্মী পদত্যাগ করেছে। বুধবার ২৭ নভেম্বর উপজেলা যুবদল কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উপজেলা ও পৌরসভা যুবদল। এই সময় গঠিত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহ ৭ জন ও পৌরসভা যুবদলের ৫ জন সহ ১২ জন নেতাকর্মী আগের কমিটি থেকে পদত্যাগ করেছেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পদত্যাগী ৩ নং যুগ্ম আহ্বায়ক কলিমুল্লাহ চেয়ারম্যান ও যুবদল নেতা এস.এম. নাসির উদ্দিন। লিখিত বক্তব্যে তারা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিষয় নাঙ্গলকোট উপজেলা যুবদলের পকেট কমিটি বাদ দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের গ্রহণযোগ্য সদস্য নিয়ে কমিটি গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। অচেনা অপরিচিত জনবিচ্ছিন্ন ব্যক্তিদের দিয়ে নাঙ্গলকোট উপজেলা যুবদলের কমিটি অবিলম্বে বাতিল করে তৃণমূলের জননন্দিত কারা নির্যাতিতদের সমন্বয়ে কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন। তারিখ ২৭/১১/২০২৪, সময় সকাল ১১ ঘটিকা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা নাঙ্গলকোট উপজেলা যুবদল ও অঙ্গ সংগঠনের কারা নির্যাতিত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পৌরসভা প্রতিনিধি ও নেতৃবৃন্দ আজ আপনাদের সম্মুখে ভারতপ্রান্ত মন নিয়ে হাজির হয়েছে। আমরা বিগত ১৭ বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার মামলা, হামলা, কারাবরণ, পুলিশি নির্যাতন, ছাত্রলীগের হ্যামলেট বাহিনী হত্যা করে রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে সকল কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়ন করি। শুধু তাই নয়, জেলা ও বিভাগীয় প্রতিটি কর্মসূচিতে আমরা সরাসরি অংশগ্রহণ করি, যাহা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়া দেখতে পেয়েছেন। আমাদের প্রাণপ্রিয় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেওয়া হয় নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যারা বিগত বছরগুলিতে জানের মায়া না করে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে কর্মসূচি বাস্তবায়ন করি, আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে উপজেলা যুবদলের একটি কমিটি বিগত ১২ বছর পর গত ২২/৫/২০২৩ তারিখে ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর আজ পর্যন্ত কোনো ইউনিয়ন, ওয়ার্ড ও এলাকায় একটি প্রোগ্রামও করতে পারে নাই। সম্মেলন ব্যতীত ঘরে বসে অথবা চা দোকানে বসে ফেড সর্বোচ্চ অত্র উপজেলা কিছু ইউনিয়ন কমিটি ঘোষণা করে। আমরা জানি বিএনপির গঠনতন্ত্র এবং যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি দিবে জেলাকে, জেলা দিবে উপজেলাকে বা থানাকে এবং থানা কমিটি দিবে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডকে। আমরা দেখতে পাই গঠনতন্ত্রের নিয়মকে উপেক্ষা করে কেন্দ্র থেকে একটি কমিটি আমাদের উপজেলা পর্যায়ে নাজিল করে দেওয়া হয়, যাহা তৃণমূলের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ও ক্ষোভের সঞ্চার হয়। এই ক্ষোভের বহিঃ প্রকাশে বিগত দিনে এই কমিটির বিরুদ্ধে রাজপথে প্রতিবাদী মিছিল মিটিং হয়। আমরা আশা করেছিলাম অথবা ভেবেছিলাম এই কমিটি বিলুপ্ত করে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে একটি সুন্দর গ্রহণযোগ্য যুবদলের কমিটি গঠন করা হবে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এতটি বছর অতিবাহিত হওয়ার পরও কেন্দ্রীয় যুবদল এবং জেলা যুবদল কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা ভেবেছিলাম ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে একটি সুন্দর কমিটি উপহার পাব। আমরা দেখতে পাই বিগত ফ্যাসিস্ট সরকারের যারা আজ্ঞাবহ ছিল, যারা ফ্যাসিস্ট
ফ্যাসিস্ট দলের সাথে লিয়াজ করে চলাফেরা করছে, আন্দোলনে বাধাগ্রস্ত করছে, তাদেরকে দিয়ে কমিটি সাজাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আজ আমাদের প্রাণের দাবি, আপনাদের মাধ্যমে জানাতে চাই অবিলম্বে অচেনা অপরিচিত জনবিচ্ছিন্ন ব্যক্তিদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি অবিলম্বে বাতিল করে তৃণমূলের জননন্দিত ও কারা নির্যাতিতদের সমন্বয়ে কর্মী বান্ধব নেতাদের দিয়ে একটি সুন্দর কমিটি উপহারের জন্য জোর দাবি জানাচ্ছি। যদি তা না হয় পরবর্তীতে আমরা কঠিন আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য থাকিব। উল্লেখ্য যে 2018 সনের জাতীয় নির্বাচনের পূর্বে নাঙ্গলকোটের কথিত নেতা জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া দলের দুর্দিনে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে শতভাগ নিষ্ক্রিয় হয়ে যান। হঠাৎ করে বিএনপির সুবাতাস আসার কারণে মোবাশ্বের আলম ভূঁইয়া নতুন করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, হ্যামলেট বাহিনীদেরকে নিয়ে অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন এলাকা মহল দিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন আগে পেরিয়া ইউনিয়নে মোবাশ্বের আলম ভূঁইয়া একটি প্রোগ্রাম করে। সেখানে তিনি উপস্থিত নেতাকর্মীদের সাথে সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত ছিলেন এবং এক পর্যায়ে হাতের মাইক্রোফোন একজন কর্মীর দিকে ছুঁয়ে ফেললে তার মাথা ফেটে যায়। তিনি ওই প্রোগ্রামে পার্শ্ববর্তী কয়েকটি থানা থেকে টাকার বিনিময়ে সন্ত্রাসী বাহা করে প্রোগ্রাম করতে এসে লয়ে পালান। বিগত বছরগুলোতে আমরা ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের হেলমেট বাহিনীর কারণে প্রোগ্রাম বাস্তবায়ন করতে কষ্ট হলেও প্রতিবয় চিহ্নিত সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় মহড়া দিতে গেলে এলাকার জনগণের দাওয়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হন। ইতিমধ্যে পেরিয়া ইউনিয়ন, রায়কোট ইউনিয়ন ও হেসাকাল ইউনিয়নে মহড়া দিতে গেলে তৃণমূল কর্মীদের তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যেতে বাধ্য হন। আমরা অনুভব করেছি যে কোনো মুহূর্তে এহেন কর্মকাণ্ডের জন্য বড় ধরনের সংঘাত সৃষ্টি এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আগামী 15 দিনের মধ্যে এই কমিটি ভেঙে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য জেলা কমিটি দায়ী থাকিবেন। পরিশেষে আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক, প্রিয় নেতা, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের কাছে আপনাদের মাধ্যমে আমাদের পানের দাবি একটি বিশ্বস্ত তদন্ত কমিটি গঠন করে মাঠ পর্যায়ে জনপ্রিয়তা যাচাই করে যুবদলের একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি আবারও উল্লেখ করছি, আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব তারেক রহমানের কাছে আমাদের প্রাণের দাবি নাঙ্গলকোট উপজেলা যুবদল এবং নাঙ্গলকোট পৌরসভা যুবদলের একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের মাঝে একত্রতা ঘোষণা করে যারা পদত্যাগ করতেছেন তারা হলেন বর্তমান যুবদলের কমিটির যুগ্ম আহ্বায়ক কলিমুল্লাহ চেয়ারম্যান, আলাউদ্দিন আল মাহমুদ কিরণ, কাজী জসিমউদ্দিন, সেলিম জাহাঙ্গীর মন্টু, হাবিবুল হক হাবিব, নেসার উদ্দিন বাবুল, শাহিন মজুমদার, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু, সদস্য ইয়াকুব আলী, মাহবুল আলক হিরণ, মোবারক হোসেন খান, শাহাদাত হোসেন সহ উক্ত কমিটি থেকে ওনারা পদত্যাগ করিলেন। পরিশেষে আপনারা আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য রিয়াজউদ্দিন তানভীর, CCN 24 কুমিল্লা।